লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। কেউ মালায় কেউ তসবি গলায়, তাই তেজে জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জাতির চিহ্ন রয় কার রে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত 288টি গান, কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসাবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতপুরি পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন, নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেনি, কিন্তু কিছু সূত্রে পাওয়া যায় লালন 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত বারারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই মতের সাথে অনেকে দ্বিমত পোষণ করেন। বাংলা 1348 সালে আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলায় ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। এক সূত্র থেকে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গুলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। গবেষকদের ধারণা লালন শাহের আরও 2 ভাই ছিলেন, আলম শাহ ও কলম শাহ। আলম শাহ কলকাতা শ্রমিকের কাজ করেন। আরেক তথ্য থেকে জানা যায় তারা 4 ভাই, আলম শাহ, কলম শাহ, চলম শাহ ও লালন শাহ। চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ নামে আরেক ভাই ছিলেন। জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়া ইনু কাজীর বাড়ির আশ্রয় নেন। তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে অতিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যান। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষ লালনকে উদ্ধার করেন মলম শাহ। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলেন। এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার ছেউরিয়াতে বসবাস শুরু করেন। গুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন। ছেউরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ শাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন। এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায়। তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল। লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন। জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সব দেখি তা টানা নানা। গান তিনি রচনা করে রেখে গিয়েছেন। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায় বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকায় মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার
পাল বলেছেন, সাইজি হিন্দু কি মুসলমান একথা আমিও স্থির বলিতে অক্ষম। কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায়। লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল। মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন। আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব বলে মনে করতেন। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না। বাংলা 1348 সালে আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয়। আবার ভিন্ন তত্ত্ব সূত্রে তার জন্ম হিন্দু পরিবারে বলে উল্লেখ করা হয়। অনেক দূর পর্যন্ত বাংলার ভিন্ন ভিন্ন স্থানে বহু সংখ্যক লোক লালন ফকিরের শিষ্য ছিলেন। শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় 10,000-এর বেশি ছিল। তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তার এই উপদেশ অনুসারী চৌরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর তার সমাধি গড়ে তোলা হয়। আজও সারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসে চৌরিয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। গুরু ও মুর্শিদ তত্ত্ব, প্রেম, ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব, মানুষ পরম তত্ত্ব, আল্লাহ, নবী তত্ত্ব, কৃষ্ণ, গৌর তত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। সম্মানিত সুধী, ফকির লালন সাইজির জীবনচিত্র সামান্য ভিডিও চিত্র তুলে ধরলাম। অবশ্যই পরবর্তী পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। নিউজ 4 ভিডিও চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।